আমি জানি ও একটা মেয়ে মানুষ, রাস্তাঘাটে একটা মেয়ের সঙ্গে আমি কি মারামারি করব? ও মেয়ে মানুষ, রাস্তাঘাট, লোকজন, না ঠিকই আছে। তার গায়ে হাত তুললে তো পরে আপনি আমার সঙ্গে রাগারাগি করতেন। আমি জানি এটা ঠিক, গায়ে হাত তুলবে কেন? মেয়েটাকে বিথিল বেগম অনেকদিন ধরে আমাদের পেছনে লাগিয়ে রেখেছে, এবার সিস্টেমে ফেলতে হবে। সিস্টেমে ফেলেই ওকে পথ থেকে সরাতে হবে। আমি জানি ওর আম্মু হলো বিজদি বেগম। বিজদি বেগমের মেয়েকে আমি মেরে ফেললে সে কি আমাদের ছেড়ে দেবে? ছোট বেটা, এতদিনে তোমার বুঝে যাওয়া উচিত যে আমরা যে হাতটা ময়লা করি সেই হাতটা পরিষ্কার করে দেওয়ার জন্য কারো উপর অপেক্ষা করি না, নিজেরাই ছেড়ে পরিষ্কার করে নেই। বিজলি বেগমের মেয়ে বাইক চালায়, এইখানে আমরা কিছু কাজ তো করতেই পারি। বাইকে একটা গাড়ি ধাক্কা মারলেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যায়, কি বলো? এটা ঠিক বলেছেন আমি জানি। এই আইডিয়াটা তো আমার মাথায় আসেনি। এই মেয়েটা এরকম বেয়াদবি করবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। ওর আচরণ, ওর কথাবার্তা শুনে না আমার মাথায় আগুন ধরে গেছে। এর একটা বিহিত করতে হবে। খুন যদি নাও করি একটা শিক্ষা তো দিয়েই ছাড়ব। সাবধানে করবে। ঠিক আছে আমি জানি। আমি এখন তাহলে আসি। আমার পদ্ধতিটাই একমাত্র পদ্ধতি নয়, তোমারও নিশ্চয়ই কোনো কিছু একটা বুদ্ধি আছে। এসো, সাবধানে। আমি কিছু জানি না ম্যাম, আমার ছাইরা দেন ম্যাম। হ্যাঁ, কিছু জানিস না তুই? না ম্যাম। তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় থেকে আমার চান্দা দিস না? একদম বইরে দিম কিন্তু 6 পিস বেটা। কবে দিবি টাকা? ভালো হলে কইতাছস তো, একদম বইরে দিমু কিন্তু তুই ফকিরার নাম শোনার পরেও তারপর চান্দা দিস নাই। এত বড় সাহস তোর?
কি ভেবেছে যাকে তাকে এভাবে মারবেন আর কেউ কিছু বলবে না? এটা আমগো মহল্লা, আমগো ব্যাপার। আপনি এদিকে ফুটেন, নাহলে কিন্তু আপনারই এক পিচ ভরিয়া দেবো কিন্তু কোথাছি। মেশিন থাকলে কি গুলি করতে হইব? মেশিন থাকলে যারে তারে গুলি করতে নেই। উনি একজন অবলা নারী, ওনারে গুলি করবি কেন? আমি কোনো অবলা নারী না। আপনি ভয় দেখালে ভয় পেয়ে যাবেন। আর কারো সম্পর্কে না জেনে শুনেই আপনারা বাড়াবাড়ি করার চেষ্টা করেন। একবার জানলে তখন ফচকে যাবেন। আপনারা আমি এক দুইবার দেখছি, কিন্তু আপনি আসলে কে, কার মাইয়া, কার আত্মীয় স্বজন, এটা বাইর করতে কিন্তু আমার সময় লাগবে না। এই শহরের সব কিছু টাইগারের কিন্তু নখদর্পণে। কারো সম্পর্কে এত বেশি জানাও ভালো না। আর হ্যাঁ, বলেন না সাহস থাকলে গুলি করুন। তাই যা, ওর কাছ থেকে টাকা আদায় করে আয়। ওই তো বেশি নাটকি তোরে যে আমি দিয়ে হেলামু, বুঝছস? যা করতেছি আজকা বেচা গেলি। আমার নামও ফকিরা, সব কিছু করে দেবো কিরকিরা নাটকির পো। আমি বুঝি না তুই এইসব ঝামেলার মধ্যে কেন জড়াইতে যাস? ওরা একটা লোককে মেরে ফেলছিল, আর আমি যে না ঠেকালে হয়তো মেরেই ফেলতো। কে কাকে মেরে ফেলতো এটা নিয়ে তো তোকে মাথা ঘামাতে হবে না। তুই তো এইসব ঝামেলার মধ্যে ইচ্ছা করে জড়াস। আমার চোখের সামনে কাউকে মেরে ফেলবে আর আমি কিছু বলবো না, এটা কখনোই হবে না। আসুন, ফকিরা টাইগার ওরা না আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ওদেরকে যা করার যা বলার আমিই করব, তোর কিছু বলতে হবে না। দেখ তুই মাথা গরম করিস না। ওদের সাথে যা হওয়ার হয়েছে, তুই ওদের সাথে কোনো ঝামেলা করতে যাবি না। যা করার আমি করব। তোকে বললাম না আমার ব্যাপার নিয়ে ওদের সাথে তোর গ্যাঞ্জাম করতে হবে না। এটা আমার বিষয়, আমি দেখব। তুই বুঝতে পারছিস না? তুই ওদের সাথে কিছু করলে তোকে ওরা মেরে ফেলবে। ওরা বিজলি বেগমের লোক। মেরে ফেললে মেরে ফেলবে। এই চুপ চুপ, তোকে কেউ মারতে আসবে? তোকে যদি কেউ মারে আমি দুনিয়ার সব মেরে ফেলবো, সব সব কথা মুখে নিবি। $1 কোটি লাগবে, 50% অ্যাডভান্স, আর বাকি 50% কাজের। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, পরে ফোন দিচ্ছি। জামিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকেরা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, আপনি তো শুধু আমগুলোকেই পারেন, রঘুরে তো কিছু করবা পারেন না। রঘুরে দেখলে তো বিড়ালের মতো ডরায়া থাকেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই জামিল কাউরে ভয় পায় না। জামিলের ভয়ে পুরো শহর কাঁপে। এইখানে কারো ক্ষমতা নেই জামিলের বিরুদ্ধে কথা বলে। আর ফকিরা, তুই কি বুঝে শুনে কথা বলছিস? কার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস? বুঝাই করতেছি ভাই। সাকিল রে মুছায় যে গুলি করলো, আপনারা তো মুছারে কিছু করলেন না। রঘুর ভয়ে আপনারা সবসময় চুপ হয়ে থাকেন কেন ভাই? আপনারা তো রঘুরে কিছু করতে পারেন না ভাই। শাকিলের শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে তার হিসাব মুসারে দিতে হবে। দ্বিগুণ রক্ত ঝরবে মুসার শরীর থেকে, কথাটা মনে রাখিস। আর তোদের ম্যাডাম বিজলি বেগম রঘুরে হুজুর হুজুর করে। আমরা তো রঘুরে পাত্তাই দিই না, হুজুর হুজুরও করি না। তোদের ম্যাডামের উদ্দেশ্যটা কি ভাবছিস আমরা জানি না? আমাদের বিরুদ্ধে জোট পাকায় না, জোট তৈরি করে। কোনোদিন আমাদের ক্ষতি করতে পারবি না। তোদের ম্যাডামের তো লজ্জা নেই, নির্লজ্জ। এই জন্য রঘু পাত্তা দেয় না, তারপর তোরা রঘুরে হুজুর হুজুর করিস। আমগো ম্যাডাম রঘুর সাথে মিলবা চায়, এই কথা আপনারে কাঠাই কইল। ম্যাডাম তো রঘুর নাম শুনলেই বি খেপে জায়গা। আর রঘু ভাইয়া হ্যাঁ আমগো ম্যাডামের লগে মিলতাল করণের লাগা। ম্যাডাম তো তার পাত্তাই দিবার চায় না, বারবার আহে তার লগে কাম কাজ করণের লাগা, মিলতাল করণের লাগা, কিন্তু ম্যাডাম তো তার পাত্তাই দেয় না। কে কারে ডেকে নেয়, কে কার ডাকে সাড়া দেয় আর সাড়া দেয় না,
সব খবর জামিলের কাছে আছে। ফকিরা, তোর ম্যাডামের তো কোনো মেরুদণ্ড নাই রে, ব্যাকবোন লেস। এই জন্যই রঘুরে ডেকে ডেকে শক্তি বাড়াতে চায়। শুনেন ভাই, আমরা থাকতে ম্যাডামের কাউরে লাগবো না। আপনাকে মতো আমরা বি 2 দিন পর পর গুলি খাই না, আর আমরাই সব কিছু পারি ভাই। গুলি কার ইশারে হয় আর কার পরামর্শে হয় সব আমাদের কাছে আছে। কে যে কলকাঠি নাড়ছে সব জানি রে ফকিরা, চিন্তা করিস না। সময় হলে তোর ম্যাডাম সহ তোদের পুরো গ্যাং রে পুরাই দেবো। শুনেন ভাই, পারলে যা দেখাবেন রঘুরে দেখেন, আমরা এটির আগে পাচ্ছে না। সামনে পিছে নাই, তাহলে এখানে দাঁড়ায় আছিস কেন? গুলি খেতে ইচ্ছে করছে? ভাই আমরা মেশিন লয়া চলি ভাই, পুতুল লয়া চলি না ভাই। তাই ফকিরা, কর গুলি কর। ভাই গুলি কিন্তু চালাই দেবো ভাই। চালাই দেবে? তুই জামিলে গুলি করবি, কর গুলি। জামিল রে মারে এত সহজ না রে ফকিরা, তোর ম্যাডাম সহ উড়ে যাবে। তুই বলে আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিবি? হ্যাঁ, কবিরকে তোর ভাই আমার চোখের সামনে সাক্ষী তো আমি দিবই, কারণ কবির রঘুভাইয়ের লোক ছিল। কবিরের মতো তুইও মরতে চাস? তোর রঘু বাপ তো কবিরে বাঁচাতে পারে নাই, তোরও বাঁচাতে পারবে না। তুই নিজেরা যত বড় মস্তার মনে করিস না কেন, আমি জানি তুই হচ্ছিস জিরো। তোর কোনো ক্ষমতা শক্তি বলে কিছুই নাই, সবই হচ্ছে তোর আওয়াজ। তোরে মেরে ফেললে আমাদের কিচ্ছু আসে যায় না, কেউ প্রতিবাদও করবে না। সাবধান হয়ে যা। তাহলে মার না, ওয়েট কেন করতেছিস? দেখি তোর পিস্তলে কয়টা বিচি আছে, মার। তোরা একটা সুযোগ দিতে চাই। গুলি করলে তো যখন তখন করা যায়, যদি কিছু দেখে থাকিস ভুলে যা। কোনো প্রমাণ থাকলে ডিলিট করে ফেল, জানে বেঁচে যাবি। প্রমাণ তো আমার কাছে আছেই, সময় মতো পুলিশের কাছে চলে যাবে। তোর ভাইরে যদি আমি ফাঁসির দড়িতে না ঝুলাইছি। আমার ভাইকে ফাঁসির দড়িতে তার আগে গুলি কর, মারবি মার। চাইলেই তো গুলি করা যায়, কিন্তু একটা কাজ করি, তোরও একটা সুযোগ দিই, কি বলিস? বড় ভুল করলি।
মুসা আমি না আজকে তোকে নিজে চোখে দেখেছি গোলাগুলি করতে। বাবা আমি তো অস্বীকার করছি না, মানে ওরা যদি, আমি যদি ওদের গুলি না করতাম ওরা তো আমাকে মেরেই ফেলতো। আচ্ছা তুই নিশ্চয়ই চাস না যে আমি গুলি খেয়ে মরে যাই? আমার চাওয়া না চাওয়া দিয়ে কি যায় আসে? আচ্ছা ওখানে যেই ধরনের গোলাগুলি হচ্ছিল তোর গায়ে কি একটা গুলি লেগে যেতে পারতো না? লাগতেই পারতো। হ্যাঁ লাগতে পারতো, কিন্তু লাগেনি তো, রাইট? আচ্ছা দিদি তুই ভিডিও কেন করছিলি? তুই কি পুলিশের কাছে ভিডিও দিতে চাস, মানে আমাকে ফাঁসাতে চাস? তোর তাই মনে হয়? তারপরে তুই যদি জিজ্ঞেস করলি, না তোকে ফাঁসানোর আমার কোনো ধরনের কোনো ইচ্ছা নেই, কিন্তু এই যে তোকে জিজ্ঞাসা করলে তুই যে সবসময় অস্বীকার করিস সেটা যাতে না করতে পারিস এর জন্য ভিডিও করে প্রমাণ রাখছিলাম। আচ্ছা দেখি তো তুই কেমন ক্যামেরাম্যান, কেমন ভিডিও করেছিস দেখি। আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। তিথি তুই আমার সাথে মিথ্যা কথা কেন বলতেছিস? আশ্চর্য, আমি তোর সাথে মিথ্যা কেন বলবো? আর এখন আমি ডিলিট করেছি যে সেটা দেখানোর জন্য কি মানে প্রমাণ করার জন্য তোকে গ্যালারি দেখাতে হবে? শোন, এখানে তুই যেরকম গোলাগুলি করছিস, মানে এই ধরনের ভিডিও একটা ফোনে রাখা মানে বিপদ ডেকে আনা। কখন কে নাকি দেখে ফেলে তারপরে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। শোন তিথি, এইসব সাধারণ ভিডিও দিয়ে কেউ আমাকে বিপদে ফেলতে পারবে না। তোরকে ধর আমি ভয় পাচ্ছি এই ভিডিও? না, তুই কেন ভয় পাবি? যে এত গোলাগুলি কেউ ভয় পায় না, মৃত্যু কেউ ভয় পায় না, সে একটা সামান্য ভিডিওকে কেন ভয় পাবে? শোন, আমি যে লাইনে আছি এই লাইনে পিস্তলের গুলিকে ভয় পেলে চলে না, হয় মারতে হয় না হয় মরতে হয়। ঠিক আছে, তুই মার আর দরকার হলে মর, মানে তোর যদি ইচ্ছা করে। আমার কি তুই মরলে, তাই না? মরে গেলে তোর কিছু তুই তো বলছিস কেয়ার করতে না, সো আই ডোন্ট কেয়ার। আমি জান যদি পারমিশন দেন তাহলে একটা প্রশ্ন করতে চাই। এতদিন আপনি সবসময় আমাদের বলেছেন কারণ আমি যাতে মামলা মোকদ্দমা না করি, থানা পুলিশের ঝামেলায় যেন না যাই, কিন্তু কিন্তু আজ হঠাৎ করে এই পুতুলের কথা বলে মুসার নামে মামলা করালেন যে? ছোট বেটা, এই মুহূর্তে হয়তো তুমি বিষয়টা বুঝতে পারবে না। আচ্ছা বুঝিয়ে বলছি। পুতুল এতদিন ধরে আমাদের ধরাছোঁয়ার বাইরে, বিষয়টা অনেক দিন গড়িয়েছে। পুতুল যদি এখন হঠাৎ করে জনসমক্ষে আসে, প্রকাশ্যে আসে, তাহলে সে নিশ্চয়ই পুলিশের সাহায্য চাইবে, আর তখন পুলিশও আমাদের প্রতি এক ধরনের সন্দেহ করতে পারে, করতেই পারে। কারণ আমরা কেন পুলিশকে ইনফর্ম করিনি যে ও নিখোঁজ, পুতুল নিখোঁজ। তো এই জবাবদিহিতার মধ্যে তো আমাদের যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। হবে কি?